আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। কারণ নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে আগেই আমি প্রেডিকশন করেছিলাম বিএনপি জয়ী হবে। জনাব তারেক রহমান দেশ পরিচালনা করবেন। তিনিই হবেন দেশের ৩৩ বছর বছর পরে একমাত্র পুরুষ প্রধানমন্ত্রী, যিনি বিএনপির মধ্যে দ্বিতীয়বারের মতন পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশের। খুব শীঘ্রই শপথ নেবেন। তবে আমি এই আনন্দের সাথে আনন্দিত, আমরা সবাই আনন্দিত। জামায়াত জামায়াত তো ভালো কম্পিটিশন করেছে। আমি আগেও প্রেডিকশন করেছিলাম লেভেলটা কোন লেভেলে হবে, কম্পিটিশন হবে এবং তারা কি পরিমাণ আসন পেতে পারে সেটাও আমি প্রেডিকশন করেছিলাম। তারা 100 আসনের মতন পেতে পারে। যাই হোক, তারা কাছাকাছি গিয়েছে। বিএনপিকে কংগ্রাচুলেশন এবং জামায়াতকে কংগ্রাচুলেশন, এনসিপিকে কংগ্রাচুলেশন, আরও অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদেরকেও সবাইকে কংগ্রাচুলেশন। সামনে খুব ভালো কিছু হবে, নতুন নতুন মন্ত্রী হবে। আমরা আশাবাদী সবাই মিলে দেশটাকে গড়ব। তবে আমি একটা কথা বলবো, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই নির্বাচনটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। জুলাই বিপ্লবীরা যারা এই দেশের জন্য জান দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। তার মধ্যে অনেকেই একেবারে ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছে, অনেকেরই একেবারে দুরবস্থা। তারা সবাই মিলে সম্মিলিতভাবে সবারই কিছু না কিছু অংশ আছে, কন্ট্রিবিউশন আছে। তারা এই জুলাইতে অংশগ্রহণ করে দেশকে নতুন কিছু উপহার দিয়েছে। তো সেই সাথে আমি এই নির্বাচনের পরে কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেটা যাচাই করতে যাব না, প্রেডিকশন করতে যাব না, অবমূল্যায়ন করতে যাব না, ব্যাড কমেন্টসও করব না। তবে আমি আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমানকে বলবো, আপনি দলটাকে এগিয়ে নিয়ে যেতে হলে, পরবর্তীতে 5 বছরের পরেও আপনি দলটাকে সার্ভাইভ করাইতে হলে আপনাকে আরও বিচক্ষণতার সাথে দলকে পরিচালনা করতে হবে। আমাদের এই দলের মধ্যে অনেক প্রকার কীট রয়ে গিয়েছে। সেই সমস্ত কীটদেরকে আপনাকে একবারে ছিটে ফেলতে হবে। তাদেরকে ফিল্টারিং করে একেবারে শেষ করে ফেলতে হবে। কারণ এই ধরনের কীটেরা এই দলকে আস্তে 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 স্বৈরাচারের মতন রূপে পরিণত করার চেষ্টা করবে, আপনাকে স্বৈরাচার বানানোর চেষ্টা করবে। আমি আশা করব আপনিও এই স্বৈরাচাররা যেই পথে গিয়েছিল তাদের মতন কানে তুলা দিয়ে থাকবেন না। আপনি সারা বাংলাদেশ থেকে আপনার নিজস্ব সোর্সের মাধ্যমে খোঁজ খবর নেবেন, কারা কি করছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে, যারা অন্যায়ের সাথে কাজ করবে, অন্যায়ের সাথে থাকবে, তাদেরকে তাৎক্ষণিক পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করবেন, তাৎক্ষণিক তাদেরকে জেল জরিমানা করার চেষ্টা করবেন। এমনকি বড় ধরনের ক্রাইমে থাকলে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়ার মতন অবস্থাতে নিয়ে যাবেন। তারা যেন, মানুষ যেন দেখে আপনাকে বাহ দেয়, তারা যেন বলতে পারে দ্যাটস দ্যাটস আওয়ার লিডার, উই আর ওয়ান্টেড দিস লিডার ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। আমরা এই ধরনের লিডারকেই চাচ্ছিলাম, যিনি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং তিনি দেখিয়ে দিবে বিশ্বের মধ্যে তারেক জিয়া একমাত্র একজন লিডার, যিনি যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি শুনেছি কুয়েটের ভিসিকে ছাত্র দলের ছেলেরা ঘেরাও করে তাকে হুমকি দুমকি দিয়েছে। এটা খুবই আমাদের জন্য ন্যাক্কারজনক কাজ। আমি শুনেছি এনসিপিতে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে ধর্ষণ করেছে। আমি জানি না কতটুকু রাজনৈতিক প্রণোদনার শিকার হয়েছে যে বিএনপির নাম চলে আসতেছে এইখানে। আপনি সত্য মিথ্যা যাই হোক, বিএনপির নাম চলে আসুক, বিএনপির কর্মী থাকুক কিংবা বাইরে থাকুক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন জনাব তারেক রহমান, আমি আশা করব। এবং যারা শহীদ, এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে একেবারে মানে আপনাকে শাস্তির আওতায় আনতে হবে, সেটা যেই দলের হোক। আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়ও, আওয়ামী লীগ তো কারো ব্যক্তিগত দল না, সেই দলের মধ্যে যারা জুলাইয়ের এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে অন্ততপক্ষে পুনর্বাসন করা যাবে না। তারা তাদেরকে এই দেশে এনে দেশের মাটিতে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা ঘৃণিত কাজ করবে, জঘন্য কাজ করবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যখনই যেখানেই আপনাকে হটলাইন অন করে রাখতে হবে। এইখানে ফোন দিলেই, এই নাম্বারে ফোন আসলেই যদি বিএনপির নাম বিক্রি করে যেই ভাই যারা সক্রান্ত করতে চায় তাদেরকে যদি অপরাধ প্রমাণিত হয়, যেই দলের হোক, তাদেরকে সাথে সাথে পানিশমেন্টের আওতায় আনতে হবে। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, আপনি আপনার দলের ভিতরে কিছু কিট রয়ে গিয়েছে, যাদের কোনো ব্রেইন নেই, যাদের কোনো মেধা নাই, যাদের কোনো কলম নাই, যারা কলম দিয়ে স্বাক্ষর পর্যন্ত করতে পারে না,
কিংবা কোনো রকম 2 লাইন লিখতে গেলে তাদের অবস্থা বের হয়ে যায়, তারা কিন্তু মানুষরূপী হায়নার মতন আছে। তারা দীর্ঘদিন ধরে না খেয়ে আছে, ওই দলের সাথে মিশে মিশে মেলামেশা করে কিছু কিছু কামানোর চেষ্টা করেছে। এখন তারা বিএনপির সাইনবোর্ড বিক্রি করে অর্থ কামানোর চেষ্টা করবে, ফয়দা নেওয়ার চেষ্টা করবে, মানুষকে লুণ্ঠন করার চেষ্টা করবে, বাজার দখল করার চেষ্টা করবে, ঘাট দখল করার চেষ্টা করবে, ভোট ব্যাংক দখল করার চেষ্টা করবে, আপনাকে স্বৈরাচার বানানোর চেষ্টা করবে। আমি জনাব তারেক রহমান আমাদের লিডারকে বলবো, আপনি প্লিজ আপনি দ্রুত আপনার প্যানেল গঠন করুন। আপনি শিক্ষিত ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, যারা সৎ, যারা জীবনে অর্থ চায় না, শুধুমাত্র সম্মানের জন্য কাজ করতে যায়, যারা দেশের জন্য কাজ করতে যায়, এই সমস্ত ব্যক্তিদেরকে ফিল্টারিং করুন। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি আপনার দলে জায়গা দিন। দেখেন যাদের কোনো অর্থনৈতিক কোনো লোভ নাই, ব্যবসা করে কোটিপতি হাজার হাজার শীর্ষধনী হওয়ার লোভ নাই, দেশের সেবা করতে যে এরকম লোভ আপনি অ্যাভেলেবেল পাবেন, অনেক পাবেন, তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করেন। আমার দেশ, এই দেশ সবার দেশ, সবার আগে বাংলাদেশ। আমি বিশ্বাস করি যে আমাদের লিডার জনাব তারেক রহমান, তিনি যেমন বলেছে আই হ্যাভ এ প্ল্যান, ওনার প্ল্যানের মধ্যে এই সমস্ত কার্যক্রম আছে। আমি বিশ্বাস করি আমরা আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা দেশকে ভালোর দিকে নিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।